আমার প্রবর্তক গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। আজ আমার শাস্ত্র পাঠের বিষয় অভেদ জ্ঞান। ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সাবজেক্টটি গুরুদেবের লিখিত মহাত্মা গুরুনাথ সেনগুপ্তের। তিনি কি লিখে গেছেন, অভেদ জ্ঞান কি বলছেন অভেদ জ্ঞানে, কিভাবে অভেদ জ্ঞান হয়, কে কাকে অভেদ করতে পারে, কয় প্রকার অভেদ জ্ঞান, সবই আমরা জানব। কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি কথা যেগুলি আছে মনে রাখতে হবে তার অর্থগুলো, কারণ ওইগুলি যদি না জানি হয়তো একই রকম লাগবে কি বলছে, কিন্তু অর্থটা জানতে হবে। কি বলছে? অভেদ শব্দার্থ। অভেদ মানে কি? অভেদ ও ভেদ পরস্পর অভাব পদার্থ নহে। তিনটি জিনিস এখানে আসলো। এক হচ্ছে অভেদ, ভেদ, অভাব। এই তিনটি বিষয়কে ঘিরেই এই অভেদ জ্ঞান। এই অভেদ জ্ঞান প্রবন্ধে যে শব্দের ব্যবহার করা হইবে তাহার অর্থ ভেদের অভাব নয়। কিছুই বুঝতে পারলাম না, কি বলছে এখানে? ভেদের অভাব নহে। কি ভেদ? তাহলে অভেদ হচ্ছে কোনো কিছুর অভাব নেই, অর্থাৎ পরম ঈশ্বর। অভেদ মানে পরম ঈশ্বর। এবং ভেদ, ভেদেরও কোনো অভাব নেই। এবং অভেদ মানে যদি পরমেশ্বর হয় তাহলে ভেদ মানে ঈশ্বর। এই দুটির একত্ব, অর্থাৎ একসাথে। অভেদ, কোনো কিছুকে অভেদ করে যাচ্ছে। কে যেতে পারে? কার সীমা আছে, কার সীমা নেই? কে অনন্ত? এখানে বলেছে অভেদ যদি পরমেশ্বর হয় তাহলে তিনি তো অনন্ত। পরমপিতা অনন্ত, তাকে অভেদ করা যায় না, অর্থাৎ তার কোনো অভাব নেই। এই জন্য বলেছে অভেদ ও ভেদ পরস্পর অভাব পদার্থ নহে। কিন্তু এই পরমেশ্বর, তার মানে আমার কাছে কিছুই নেই, অভাব বলছে। অভেদও ভেদ করে যাচ্ছে, ভেদও। আমার কাছে কিছুই নাই, পরম পিতাকে আমি যতই চাইব আমি কি সেই জায়গায় পৌঁছাতে পারবো? অন্তহীন। তাই বলছি, যেমন সুখ ও অসুখ বলিলে একটিকে অপরটির অভাব বলিয়া বোধ হয় না। আমাদের যখন সুখ আসে তখন কি আমরা দুঃখের কথা ভাবি বা কোনো অসুখের কথা ভাবি না? তাই বলছি তদ্রূপ অভেদ ভাব, অভেদ বলিলেও ভেদের অভাব বুঝিতে হইবে না। কেন? ওখানে অভেদ করছে কিন্তু ভেদ নেই। কেন এই কথাটি বলল? সুখ আসলে তো আমরা দুঃখের কথা ভাবি না, আর সুখ অন্তহীন, এর কোনো শেষ হয় না। দুঃখ একবার আসবে আর যে আসবে না এরকম তো না। দেখো, প্রস্তরখণ্ডাদির যে দুঃখ নাই এবং তাহাদের সুখ আছে এরকম বলিলেও মনে হইবে। আমাদের প্রতীয়মান হয় যে ওই প্রস্তরখণ্ডাদির দুঃখ নাই এবং সুখ আছে। আমরা কি করে বুঝব
বস্তুখণ্ডে দুঃখ আছে না সুখ আছে, সে যে আকৃতি যে জায়গাটি জুড়ে আছে সে ভীষণ ভালো আছে, তার কোনো কিছু আঘাতও লাগে না, সে কান্নাও করে না। আমরা তো এটুকুই দেখতে পাচ্ছি। তাহলে আমরা তো বুঝতে পারছি না, কিন্তু এখন বুঝতে পারছি তার হয়তো সুখ আছে, কিন্তু সত্যিই কি সে সুখে আছে? তাই এখানে বলছে, সুতরাং সুখ নাই বলিতে হইবে। যদি দুঃখের অভাব সুখ হইতো, তুমি ভাবছো তোমার দুঃখ আছে আর সেই অভাবে আমি সুখ চাই, তবে নিশ্চয়ই বলিতে বাধ্য হইবে যে তাহাদের সুখ আছে। তুমি ভাবছো তাহাদের সুখ আছে, কিন্তু সত্যিই কি সুখে আছে? না। কেন বলছে? এর অভেদ, অর্থাৎ এর শেষ নাই, সুখের শেষ নাই এবং দুঃখেরও শেষ নাই। অতএব কি জানা গেল এখানে? অতএব জানা গেল যে দুঃখের অভাব সুখ বা সুখের অভাব দুঃখ নহে। এই কারণ বশত বৈশেষিক দর্শনকার কণাদ কি বলেছেন? বৈশেষিক দর্শনকার কণাদ বলেছেন, সুখ ও দুঃখ উভয়কেই ভাব পদার্থের অন্তর্গত, গুণ পদার্থের মধ্যেই গণনা করিয়াছেন। তাই বলছেন, তিনি গুরুদেব ভাব পদার্থে নিয়ে গেছেন, কিন্তু তিনি শেষে আর পারেননি। ওই কণাদ, তিনি বৈশেষিক কণাদ, তিনি ওটাকে ওই ভাব পদার্থকে, সুখ আর দুঃখ ভাব পদার্থ, ওটিকে গুণ পদার্থে নিয়ে গেছেন। আমি যে বিষয়টি নিয়ে বলছি হয়তো খুব একঘেয়ে লাগবে, একরকম লাগবে, কিন্তু যদি আপনারা ভালো করে শোনেন বুঝতে পারবেন যে আমরা শুনে থাকি কিভাবে অভেদ হয়, অভেদ জ্ঞান কেমন হয়, পরমপিতা আমাদের কিভাবে অভেদ করেছেন, গুরুদেব কিভাবে আমাদের অভেদ করেছেন, আমরা জানতে পারব। তাই বলছেন, কণাদির মতে পদার্থের প্রথমে দুই প্রকার ভাব ও অভাব। তিনি দুই প্রকার ভাব ও অভাব পদার্থকে 6 ভাগে ভাগ করেছেন। কি বলছেন? 6 ভাগে কেন ভাগ করলেন? দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, সমবায়, বিশেষ ও সমবায়। এই 6 প্রকারের মধ্যে তিনি সুখ ও দুঃখকে গুণ পদার্থের অন্তর্গত করিয়াছেন। গুরুদেব উনি এত বড় একজন, তিনি ওটাকে ভাব পদার্থে নিয়ে গেছেন। তিনি এমন একটি জায়গায় নিয়ে গেছেন, তার মতন জায়গায় কেউ নিয়ে যেতে পারেননি। তাই তো আর পারলেন না, ওটিকে গুণ পদার্থে নিয়ে গেলেন। কারণ গুণ অর্জন করা খুব সহজ। আর আমরা যারা সত্যধর্মী তারা তো আমরা জানি কিভাবে গুণ অর্জন করতে হয়। বলছেন, এবার তো গেল সুখ ও দুঃখ, আমরা এবার ধর্ম অধর্ম নিয়ে জানি। কি বলছেন গুরুদেব ধর্ম অধর্মের কথা? ধর্ম ও অধর্ম অভাব পদার্থ নহে। গভীরে প্রবেশ করুন, কেন অভাব পদার্থ বলছে? এটা না, কেননা ধর্ম অনুষ্ঠান করে না, সে যে অধর্ম করে তাহা নহে। আপনারা অনেকের সাথেই মিলিত হন, দেখেন সে ধর্ম করছে, কিন্তু পরবর্তীতে সে অধর্ম কাজ করেও আসছে।
অনেকেই এটি লক্ষ্য করে। তাই বলছে, আবার যে অধর্ম অনুষ্ঠান করে না, সে যে ধর্মকার্য করিতেছে এইরূপ নহে। সে এখানে বসে এক জায়গায় বসে অধর্ম অনুষ্ঠান করছে, কিন্তু সে যে ধর্মকার্য করিতেছে না, এটা আমি কি করে বুঝবো? সে ওই কার্যের মধ্যেও, ওই অধর্মের মধ্যেও সে ধর্ম করে। একজন শুধু অধর্ম করে, তার মধ্যে কোনো ধর্মের লেশমাত্র নাই, এটা নয়। এইরূপ যে যে ধর্মকার্য করিতেছে সে যে কখনোই অধর্ম করে না, এরূপ নহে। এরকম লোকও দুর্লভ আছে। অতএব উভয়েই পৃথক পৃথক পদার্থ, এবং ধর্ম ও অধর্ম, ধর্ম অধর্মকে পৃথক বললেন। কেন গুরুদেব পৃথক কেন বললেন? কে ধার্মিক? এবার আমাদের মনে প্রশ্ন আসুক, কে ধার্মিক, কে ধর্ম করে, কে অধর্ম করে, আমরা কি করে বুঝব? ধর্ম অর্থাৎ কি? যে সত্যকে অবলম্বন করে থাকে, সত্যকে অবলম্বন করাকেই ধর্ম বলে। আমি যদি সত্যকে ধারণ করে থাকি, যত ঝড় ঝাপটা বিপদ আসুক না কেন, আমাকে সেই সত্যটার রাখতে চেষ্টা করতেই হবে। তবেই আমি ধার্মিক এবং সত্যকে অবলম্বন করে থাকব। যে পথে আমি সত্যকে জানতে পারবো, সেটাই হচ্ছে সত্য পথ। এবং সত্যকে যে ধারণ করে থাকে সেই ধার্মিক। আর যে সত্য পথে যায় না, সেটাই অধর্ম। এখানে অধর্ম, এখানে ধর্মানুষ্ঠান করে না, অধর্মের কাজ করে। কেন বলছি? কারা অধর্মের কাজ করে কি করে বুঝবো? আমাদের সকলের মধ্যে জাতগুণ আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সকলের মধ্যে আছে আমাদের। ওই সময় ওই যে কেউ ধরো কামের চর্চা করছে, কেউ লোভের বশে কেউ একজনকে খুন করেই ফেললো, চুরি করে ফেললো, এগুলো হচ্ছে অধর্মের কাজ। আমাদের তো ধর্মের মধ্যে এগুলো পড়ে না। এবার বলছি বিশ্বাস ও অবিশ্বাস। বিশ্বাসে কি বলছি, অবিশ্বাসে কি বলছে? তাহলে আমাদের সুখ দুঃখ গুরুদেব বোঝালেন, কোনো কিছুর অভাব নেই। আপনি ধর্ম করছেন, ধর্মের শেষ নাই। অধর্ম করছেন, অধর্মেরও শেষ নাই। তাই এখানে আমি প্রথমেই বলেছি অভেদ শেষ আছে, অধর্মেরও শেষ আছে। এবং তাই এখানে বলা হচ্ছে কি, অবিশ্বাস এবং বিশ্বাস সম্বন্ধে কি বলছেন গুরুদেব? দেখো, অবিশ্বাস ও বিশ্বাস ইহারা পরস্পর অভাব পদার্থ নহে। কেন? বিশ্বাসের অভাবকে অবিশ্বাস ও অবিশ্বাসের অভাবকে বিশ্বাস বলা যায় না। কেননা অবিশ্বাস হচ্ছে লয়শীল জাতগুণ, এর শেষ আছে। আর বিশ্বাস হচ্ছে অলয়শীল মিশ্র কঠোর গুণ। তুমি একজন ব্যক্তিকে আজ বিশ্বাস করছো, কেবল তাহাকে জানলে, কিছুদিন বাদে তার সম্বন্ধে আরও ভালো কিছু বিষয় জানতে পারলে, ধীরে ধীরে তার প্রতি যে বিশ্বাস বাড়ল। তাই বলছি বিশ্বাস হচ্ছে লয়শীল এবং জাতগুণ, আর অবিশ্বাস অলয়শীল, যার শেষ নেই।
আমি এখন একজন ব্যক্তিকে বিশ্বাস করে আছি, পরেক্ষণে আবার তাকে অবিশ্বাস করতে পারি। তাই বলছে, কোনো কোনো ধর্মসঙ্গীত রচয়িতা অন্যের কথা দূরে থাকুক, ঈশ্বর সম্বন্ধে ক্ষণিক অবিশ্বাসের উল্লেখ করিয়াছেন। দেখুন, যাহারা এই গান লেখেন, ধর্মসঙ্গীত লেখেন, এই ধর্মের সম্বন্ধে যাহারা লেখেন, তাহারা সত্যিই কি সঠিক লিখতে পারছেন? বিশ্বাস কি সত্যি সম্পূর্ণ তাহার মধ্যে আছে? না, অবিশ্বাস। সে লিখছেন, একটি গান লিখছেন, রচয়িতা করছেন, তার মধ্যে কিন্তু ক্ষণিক অবিশ্বাস রয়েছেই। পুরোপুরি বিশ্বাসের সম্বন্ধে কিন্তু গানটি লিখতে পারছেন না। এই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈশ্বরে বিশ্বাস শূন্য নহেন, অথচ ক্ষণস্থায়ী অবিশ্বাস নামক জাতগুণের হইতেও পরিত্রাণ পান নাই। কেননা, কেন বলছেন? যে ধর্মসঙ্গীত রচয়িতা, তার হয়তো গুণ আছে, আমাদের সকলের মধ্যে ভালো মন্দ গুণ আছে, তিনি রচনাকার, কিন্তু তাহার মধ্যে পুরোপুরি বিশ্বাসের সম্বন্ধে গানটি লিখেছেন এরূপ নয়। কেননা জাতগুণ, এই জাতগুণ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলিকে দূরীভূত করতে আমাদের প্রচুর সময় লাগে। তাই ওই ধর্মকার যিনি সঙ্গীত রচনা করছেন অত বড় ধার্মিক ব্যক্তি হননি যে পুরো গানটি তিনি বিশ্বাসের সহিত লিখছেন, মনে একটি ক্ষণিক অবিশ্বাস থেকেই যায়। তাই বলছেন, সুতরাং বলা যাইতে পারে যে ইহার বিশ্বাস ও অবিশ্বাস উভয় গুণই আছে, বিশ্বাস গুণও আছে এবং অবিশ্বাস গুণও আছে। তাই এ কারণ বিশ্বাসকে এবং অবিশ্বাসকে অভাব বা অবিশ্বাসকে বিশ্বাসের অভাব বলা যাইতে পারে না। বিশ্বাসের কোনো শেষ নাই এবং অবিশ্বাসেরও কোনো শেষ নাই। অনন্ত, অভেদ, অর্থাৎ অনন্ত, যার শেষ নাই। অপ্রাসঙ্গিক হইলে এ স্থলে অবশ্য বক্তব্য যে অবিশ্বাস প্রভৃতি নামক জাতগুণের লয় হইলে বিশ্বাস নামক মিশ্র গুণসমূহ অধিকতর সতেজ ভাব ধারণ করে। কি সতেজ ভাব? ওই জাতগুণের যে বিশ্বাস, তাই তো, ওই জাতগুণের লয় হইলে যদি শেষ হয়, তবেই সেই মিশ্র গুণ সমূহ অধিকতর সতেজ ভাব আমার মধ্যে আসবে। তাহলে আমাদের জাতগুণকে বশীভূত করার জন্য আমাদের কি করতে হবে? গুরুদেব বলে গেছেন, আমাদের নিত্য পরম পিতার গুণকীর্তন করতে হবে, তাহলেই আমরা জাতগুণ থেকে মুক্তি পাব। আবার দেখো, দয়া ও নির্দয়তা সম্বন্ধে কি বলেছেন? দয়া নির্দয়তা কিভাবে লক্ষিত হয়? পরদুঃখ দর্শনে যে ব্যক্তির উহা মোচনের জন্য সর্বদাই বাসনা জন্মে, কখনো কখনো তাহা এইরূপ অবস্থা দেখিতে পাওয়া যায় যে অন্যের দুরবস্থা দর্শনে তাহা নিবারণের জন্য কোনো রূপ ইচ্ছা হয় না। তজ্জন্য সেই ব্যক্তি মনে কোনোরূপ কষ্টবোধও হয় না। দেখবেন কোনো এক দয়াবান ব্যক্তি, আপনারা লক্ষ্য করবেন, যদি পরীক্ষা করে দেখেন, সে কোনো একটি ব্যক্তিকে দেখে
চলাফেরা করতে পারে না, তাকে হয়তো সাহায্য করলো কিছু দিয়ে। কিন্তু এমন সময় আছে কোনো একজন ব্যক্তি ভীষণ অসুস্থ, সেই সময় কিন্তু তাকে কোনোভাবে সাহায্য করছেন না। তাই বলছে দয়া ও নির্দয়তা। অতএব বলা যাইতে পারে যে দয়া ও নির্দয়তা পরস্পর অভাব পদার্থ নহে, অর্থাৎ এর শেষ নাই। দয়ারও শেষ নাই, নির্দয়ারও তো শেষ নাই। অন্য পক্ষে বিবেচনা করিয়া দেখো যে তাহাতে বোধ হইবে যে উক্ত উভয়ের মধ্যে কোনো একে অন্যের অভাব নহে। একজন কোনো অভাববোধ কিন্তু তার মধ্যে হচ্ছে না। দয়া আছে বলে নির্দয়তার সেই সময় কোনরূপ চেষ্টাও হচ্ছে না। তাই বলছে কারণ দয়া অলয়শীল, সরল, কোমল গুণ। আপনারা ভাবলেই আপনারা একবার চিন্তা করবেন যে দয়া সত্যিই তো, যে দয়াবান হয় তাহলে তো সে কোমল এবং তার মধ্যে সরলতা ভাব আছে। অনায়াসে সে কাউকে কিছু দান করতে পারেন, তাই তো। তাই বলছে সরল, কোমল এবং অলয়শীল, যার শেষ নেই। আর নির্দয়তা লয়শীল, কঠোর জাতগুণ। অতএব সুখ ও দুঃখ, ধর্ম ও অধর্ম, কি বললেন? সুখ ও দুঃখ, ধর্ম ও অধর্ম, শুভ ও অশুভ, বিশ্বাস ও অবিশ্বাস, দয়া ও নির্দয়তা। কতগুলির কথা বলেছেন গুরুদেব? পরস্পর অভাব পদার্থ নহে। এই যেগুলির কথাই আমরা বললাম এর কোনো শেষ নাই। প্রত্যুত প্রত্যেকেই ভাব পদার্থ। তদ্রূপ অভেদ ও ভেদ পরস্পর অভাব পদার্থ নহে। অনেকক্ষণ থেকেই আমরা অভেদ, ভেদ, অভাব, ভাব এগুলি সম্বন্ধে আমরা জানছি। কি এগুলি? শুধু একটি কথাই মনে রাখতে হবে, অভেদ যার পরমেশ্বর, ভেদ ঈশ্বর, অনন্ত অর্থাৎ অভাব যার শেষ নাই। এই তিনটি জিনিস মনে রাখতে হবে অভেদ জ্ঞানের ক্ষেত্রে। তাহলে ভাব পদার্থে কেন নিয়ে গেছেন? কি ভাব পদার্থ? ভাব পদার্থ এমন একটি পদার্থ যেটা আমার হিতাহিত জ্ঞান থাকে না এবং কোনো বিষয়েও প্রতি আমার কোনো নিমগ্ন আমি থাকতে পারি না। সেটাই হচ্ছে থাকে, নিমগ্ন থাকে, সেটাই হচ্ছে ভাব পদার্থ। আবার অর্থাৎ দুই পদার্থের মধ্যে ভাব পদার্থকে অভেদ ভাব থাকিতে পারে না। কেন বলছেন? যেমন ধরুন, মনে করো বৃক্ষের দুইটি ফল আছে, সেই দুইটি ফলে আকৃতিগতভাবে ভিন্ন। একটি গাছে দুটি ফল, দুটি ফলই আকৃতিগতভাবে ভিন্ন। তাহলে উৎপাদক ও উৎপন্ন, এখানে হচ্ছে বৃক্ষটি হচ্ছে উৎপাদক, অর্থাৎ উৎপাদক পদার্থের নিকটে উৎপন্নেরা সর্বদাই অভেদ। তাহলে উৎপন্ন পদার্থের নিকটে উৎপন্নেরা সর্বদাই অভেদ, কিন্তু উৎপন্ন পদার্থের নিকট উৎপাদক অভেদ নহে। একটু কঠিন লাগছে বিষয়টি। যেমন একটি বৃক্ষ থেকে যখন ওই ফলটি হচ্ছে,
সেই ফলটি কি কখনো বলতে পারে আমি বৃক্ষকে উৎপন্ন করলাম? না, বৃক্ষটি বলতে পারে আমি ওই ফলটিকে উৎপন্ন করেছি। তাই এখানে বৃক্ষ হচ্ছে উৎপাদক আর ফল হচ্ছে উৎপন্নকারী। অর্থাৎ উৎপাদক সর্বদাই মনে করিতে পারে যে উৎপন্নেরা আমার অভেদ, তাহলে কিন্তু উৎপন্নেরা উৎপাদককে অভেদ ভাবিতে পারে না। দেখুন গুরুদেব কোথা থেকে আমাদের ধীরে 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 এমন একটি জায়গায় এসে পৌঁছালেন যেখানে আমাদের বৃক্ষ এবং ফল দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন কিভাবে অভেদ করতে হয়, কাকে অভেদ করা যায়। আবার উৎপন্নেরাও পরস্পরকে অভেদ ভাবিতে পারে না। এইটি হচ্ছে ভৌতিক পদার্থ। যেমন পরমপিতা থেকে আমরা সৃষ্টি হয়েছি, পরমপিতা উৎপাদক, আমরা উৎপন্ন হয়েছি। আমরা কি কখনো বলতে পারি আমরা উৎপাদক করেছি? তাই এটি হচ্ছে ভৌতিক পদার্থ এবং চৈতন্য পদার্থ। এবার আমরা জানব অভেদ শব্দের প্রকৃত অর্থ। অভেদ শব্দে কি বলেছে? প্রকৃত অর্থ কি? অভেদ শব্দের প্রকৃত অর্থ ভেদ শূন্যতাকে বোঝায় না বটে, কিন্তু পদার্থদ্বয়ের অল্প ভেদ অর্থাৎ বহু বিষয়ে সাদৃশ্য বোঝায়। তাই বলছে অভেদ শব্দে ভেদ শূন্যতাকে বোঝায় না, অভেদে যে ভেদ করে যাচ্ছে এটিকে বোঝাচ্ছে না। এখানে গুরুদেব বলছেন ওটিকে ভেদ করে যায় না। পদার্থদ্বয়ের অল্প ভেদ এবং বহু বিষয়ে সাদৃশ্য বোঝায়। ওই যে সকল পদার্থ আছে ওখানে, সুখ দুঃখ, ধর্ম অধর্ম, এই যে সকল পদার্থ আছে ওই সকলের ভেদের কথা এখানে বোঝাচ্ছে, ওইগুলির সাদৃশ্য বোঝাচ্ছে, এর সাথে ওর যে সম্পর্ক। তাই বলছে ভৌতিক পদার্থের অভেদ বলিতে গেলে ইহাই বুঝায় যে সকল পদার্থ কোনো এক পদার্থ হইতে উৎপন্ন হয়, কোনো একটি পদার্থ থেকে উৎপন্ন হচ্ছে এবং উৎপন্ন হইয়া তাহাতেই স্থিতি হয়, স্থিতি করে এবং কালে তাহাতেই লয়প্রাপ্ত হয় এবং তাহারই আকারে পরিণত হয়। তাহারা উৎপাদকের অভেদ। আমরা এখানে দেখুন ভীষণ ভীষণ কঠিন মনে হচ্ছে বিষয়টি, কিন্তু ভীষণ সহজভাবে গুরুদেব আমাদের বোঝাচ্ছেন কিভাবে আমাদের উৎপন্ন করছেন ভৌতিক পদার্থে, চেতন পদার্থে, এবং তাহারা উৎপাদকের অভেদ অর্থাৎ উৎপাদক অভেদ জ্ঞান করে বলিয়া বিশ্বাস করা যায়। কোনো একটি পদার্থ পরমপিতা থেকে আমরা সৃষ্টি হয়েছি, তাহলে সেই সৃষ্টি থেকে আমরা উৎপন্ন হলাম, কয়েকটি গুণ দিয়ে আমাদের তৈরি হলো, সেই গুণকণা দিয়ে উৎপন্ন আমরা হলাম। কিন্তু পরে সেই গুণকণাটি আমরা কোথা থেকে পেয়েছি একবার কি চিন্তা করি? আমরা ওই পরমপিতা থেকেই পেয়েছি। তিনি উৎপাদক, তিনি দিয়েছেন আমাদের প্রত্যেকটি গুণ। তাই বলছে উৎপাদকের অভেদ অর্থাৎ তাহাদিগকে উৎপাদক অভেদ জ্ঞান করে বলিয়া বিশ্বাস করা যায়। কারণ আমাকে বিশ্বাস করতেই হবে উৎপাদক আমাকে উৎপন্ন করেছে, আমি নিজে থেকে উৎপন্ন হয়নি, আমার পিছনে সাহায্যকারী একজন আছেন।
তাই বলছে তরল পদার্থ হইতে একটি উদাহরণ দিন। যেমন তরল পদার্থ হইতে কঠিন পদার্থের উৎপত্তি হইয়াছে। তরল পদার্থ থেকে কঠিন পদার্থের উৎপন্ন যখন হয় তখন তরল পদার্থ বলে আমিই কঠিন পদার্থ। কিন্তু কঠিন পদার্থ তরল পদার্থকে কখনো তাহা বলিতে পারে না, কেননা সে ওখান থেকে উৎপন্ন হচ্ছে। তাই এই বিষয় বায়ুর নিকট তেজ, তরল ও কঠিন এই যে দ্বিবিধ যে বিষয় অভেদরূপে গৃহীত হচ্ছে। তবে যখন উহারা বায়বীয় আকার ধারণ করে সেই তরল, তেজ, তরল ও কঠিন পদার্থ যখন বায়বীয় আকার ধারণ করে তখন সে বুঝতে পারে, মনে করতে পারে আমি কাহারও থেকে সৃষ্টি হয়েছি, ওই তরল পদার্থ থেকে কঠিন পদার্থে আমি এসেছি, এখন বায়ুর নিকটে আমার তেজ তৈরি হয়েছে। যেমন আর বৃক্ষ ও তাহার ফল, এই উভয়ের মধ্যে বৃক্ষ ফলকে আমি ভাবিতে পারি বটে, কিন্তু ফল যে পর্যন্ত না বৃক্ষাকারে পরিণত হয় সে পর্যন্ত তাহার পক্ষে সে চিন্তার অধিকার লক্ষিত হয় না। ফল যতক্ষণ না বৃক্ষাকারে পরিণত হবে ততক্ষণ সে তার অস্তিত্ব আছে এটা বোঝাতে পারবে না। কাহার উপরে তাকে ভার অর্পণভাবে থাকতেই হবে, নিজেকে সমর্পণ করতেই হবে যতক্ষণ না আমার সেই অস্তিত্ব সঠিকভাবে হচ্ছে। তাই বলছে আমি পরম পিতা থেকে সৃষ্টি হয়েছি আর আমি পরম পিতা নই। আমি পরম পিতা এটা কি বলা যায়? যায় না। তাই গুরুদেব আমাদের বৃক্ষ দিয়ে, ফল দিয়ে, তরল পদার্থ দিয়ে, কঠিন পদার্থ দিয়ে বলেছেন। তাই গুরুদেব আমাদের অভেদ করেছেন, আমাদের সম্বন্ধে সকল কিছুই জানেন, শেখাচ্ছেন আমাদের কিভাবে জীবনে বড় হতে হবে। কিন্তু আমাদের অস্তিত্ব তখনই হবে যখন আমরা সেই জায়গায় পৌঁছাতে পারব। কিন্তু আমি যদি আগেই ভাবি আমি বড় হয়ে গেছি, যিনি আমাকে শেখাচ্ছেন পরম পিতা গুরুদেব তিনি আমার কাছে বড় নয়, আমি দীক্ষা পেলাম কোনো কাজ করলাম না, আমি সব জেনে গেছি, এটা তো ভুল না। আমাদের কাজ করতে হবে। যেমন একটি বৃক্ষ থেকে যখন একটি ফল হয়, সেই বৃক্ষে যখন জল যদি না দেয়া হয় তাহলে গাছটি তো শুকিয়ে যায় না। সেরকম আমাদের দীক্ষা বীজ দিয়েছে সেটাকে তো আমাদের পবিত্রভাবে রাখতে হবে, তার কাজ করতে হবে। যত আমি কাজ করতে পারবো সেই বীজ নিয়ে তত আমি গুণ চিনতে পারবো, গুণকে জানতে পারবো। তাই বলছে আধ্যাত্মিক জগতে প্রথমত ওইরূপ অভেদ জ্ঞানই থাকে। কারণ আধ্যাত্মিক জগতে যারা আছেন গুরুদেব তারা সকলেই ওটিকে অভেদ জ্ঞানই মনে করেন এবং অভেদ জ্ঞানকে জ্ঞানই মনে করেন। কিন্তু আমরা পার্থিব জগতে যারা আছি তারা কি ভাবি? কিন্তু মানবাত্মা ভৌতিক পদার্থের ন্যায় আত্মোৎকর্ষ সম্পাদিনী সাধনায় অসমর্থ নহে। কেন? মানবাত্মা অর্থাৎ এই মানব শরীর ওই ভৌতিক পদার্থের ন্যায় আত্মাকর্ষ সম্পাদিনী সাধনায় অসমর্থ নহে।
তুমি এই অভেদ জ্ঞান এই পার্থিব জগতে থেকেও করতে পারো কিভাবে? প্রস্তুত মতো তোমাকে সাধনা করতে হবে এবং ওই সাধনা দ্বারা পরস্পর অভেদ হইতে পারে। শুধু আধ্যাত্মিক জগতে যাহারা আছেন তাহারাই অভেদ করতে পারবেন এরূপ নহে। একটি আত্মাকর্ষণ বলে একটি সাধনা আছে, সেই সাধনায় ব্রতী হতে হবে আমাদের, এবং ভীষণ কঠিন সাধনা। 11টি গুণের দরকার। সেই 11টি গুণের মধ্যে সবথেকে বেশি বড় কঠিন গুণ হচ্ছে পবিত্রতা ও প্রেম। সেই গুণে আমাদের, সেই সাধনায় আমাদের উত্তীর্ণ হতে হবে। সেই সাধনায় উত্তীর্ণ হওয়ার পরে আমাদের আত্মাকর্ষণ সাধনা শুরু করতে হবে। তারপরে ধীরে ধীরে আমিও এই অভেদ জ্ঞানে জানতে পারবো, অভেদ জ্ঞান সম্বন্ধে জানতে পারবো। তাহলে সব কিছুই আমাদের সাধনা বাচ্য। আমরা যদি কোনো কাজকে আগেই বলে দিই আমরা পারবো না, এটা সম্ভব নয়। আমরা পৃথিবীতে এসেছি গুণ অর্জনের জন্য, গুণী হওয়ার জন্য। সত্য ধর্ম সেই গুণ শেখায়, কিভাবে গুণ অর্জন করতে হয়, গুণী হতে হয়। এবার যাই, অভেদ জ্ঞান কিরূপ গুণ সেটি জানি আমরা। অভেদ জ্ঞান কেমন সেটি জানলাম। কিরূপ গুণ? অভেদ জ্ঞান হচ্ছে কোমল, অলয়শীল, সরল গুণ। এটি হচ্ছে একাগ্রতা প্রবন্ধের প্রথমেই আছে। একাগ্রতা প্রবন্ধে কোথায় আছে? সত্য ধর্মে যে একাগ্রতা প্রবন্ধে আছে, সেখানে যে 10টি গুণের কথা বলেছেন, সেই গুণগুলির মধ্যে সব থেকে প্রথম গুণ অলয়শীল, কোমল এবং সরল, যেমন প্রেমাদি গুণ। এই গুণের মধ্যেই এই অভেদ জ্ঞানকে বলেছেন প্রথম গুণ অভেদ জ্ঞান। ওই 3টি জিনিস আমাদের যদি আমাদের মধ্যে আয়ত্ত হয়, কোমল, অলয়শীল, সরল গুণ অর্থাৎ প্রেমাদি, তবেই আমরা এই অভেদ জ্ঞান জানতে পারব। তাই বলছি, গুণসূত্র নামক সংস্কৃত গ্রন্থে লিখিত আছে, কি বলেছেন? প্রেম ভক্তি বিশ্বাস সারল্য বিশ্বাস একাগ্রতা পবিত্রাচ এতদ গুণ ষটকং পরমাক্ষম। অর্থাৎ ভক্তি, প্রেম, ভক্তি, সরলতা, বিশ্বাস, একাগ্রতা ও পবিত্রতা, এই 6টি গুণের অন্তর্গত হচ্ছে পরম গুণ। কহে এই পরম গুণগুলি থেকেই ওই অভেদ জ্ঞানের সৃষ্টি হচ্ছে। প্রেম দরকার, ভক্তি দরকার, সরলতা দরকার, বিশ্বাস, একাগ্রতা, পবিত্রতা। তাহলে যিনি গুরু হন তাহার মধ্যে যদি এই গুণগুলি না থাকে, তাহলে তিনি কিভাবে আমার সম্বন্ধে জানতে পারছে? আমি এই স্থানে অন্য একটি রাস্তায় বেরিয়েও যদি আমি বিপদের সম্মুখীন হই, কি করে জানতে পারছেন? তাহলে এই গুণগুলি অর্জন করেছেন বলেই তিনি অভেদ জ্ঞান উত্তীর্ণ হয়েছেন, সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তাই বলছি, কেহ কেহ বলেন যে এই সরলতা শব্দেই অভেদ জ্ঞান আছে। কেননা নিখিল ব্রহ্মাণ্ডের সহিত অভেদ জ্ঞান না হইলে সম্পূর্ণ সরলতা হইতে পারে না। তাহলে আমরা সহজেই অনেককে বলি তাহার মধ্যে সরলতা গুণ আছে, কিন্তু যাকে গুরুদেব বলেন তার মধ্যে সরলতা গুণ আছে, সত্যি তাহলে কত বড় একটি গুণ! কারণ সে নিখিল ব্রহ্মাণ্ডের সহিত অভেদ জ্ঞানে লিপ্ত হওয়ার পরেই তার মধ্যে সরলতা গুণ আছে। তিনি তাহলে কত বড় গুণী হতে পারেন, তার মধ্যে সেই সরলতা গুণটি আছে। তাহলে তাকে উন্নত হওয়ার জন্য, উন্নতি করার জন্য
একটু অল্প সাধনা করলেই সে উত্তীর্ণ হতে পারবে। অপরে সরলতা না বলিয়া জ্ঞানের নির্দেশ করেন। যা হোক, ওই অভেদ জ্ঞান যখন প্রেমের ও জ্ঞানের উন্নতি পরিণাম, প্রেমের ও জ্ঞানের উন্নতি পরিণাম, তখন ওই সকলে বিচার না করিয়া অনায়াসেই বলা যাইতে পারে যে অভেদ জ্ঞান পরম গুণ। কি সরলতা! প্রেম গুণ এবং জ্ঞান গুণ, প্রেম না হলে এবং জ্ঞান না থাকলে অভেদ জ্ঞান করা যায় না। অর্থাৎ পরম গুণ বলিয়া যে 6টি গুণের পরম আদর আছে, সেই অভেদ জ্ঞান তাহাদের মধ্যে অন্তর্গত। এবার আমরা জানব অভেদ জ্ঞান কাহাকে বলে। পূর্বে উক্ত হইয়াছে যে অভেদ জ্ঞান শব্দের অর্থ ভেদ জ্ঞানের অভাব নহে। কেন ভেদ জ্ঞানের অভাব নহে কেন বলছে? এ কারণ অভেদ জ্ঞান হইলেও বহু বিষয়ে ভেদ ও ভেদ জ্ঞান থাকে, কিন্তু কোনো কোনো বিষয়ে থাকে না। সব বিষয়ে যে আছে তা নয়। মনে করো হরি ও হরে অভেদ জ্ঞান হইয়াছে, অর্থাৎ ধরো দুটি ভাই, যমজ 2 ভাই এমন। এখন হরি ও হরের যে আধ্যাত্মিক গুণসমূহ, যেমন আধ্যাত্মিক যেমন অনেক গুণ থাকে, সেই গুণগুলি যখন ওই 2 ভাইয়ের মধ্যে আছে, অধিকাংশের তুল্যতা হইয়াছে। যে কটি গুণ আছে, কিছু গুণ ওই 2 ভাইয়ের মধ্যে মিল আছে, কিন্তু বাহু দেহ অর্থাৎ বাইরের যে দেহ, সেই দেহ সম্বন্ধে কিন্তু পার্থক্য রহিয়াছে। পার্থক্য থেকেই যায়। গুণের মিল থাকলেও, অনেকের সাথে অনেকের গুণের মিল থাকে, কিন্তু বাহ্যিক যে দেহ সম্বন্ধেও একটি পার্থক্য থেকেই যায়। তাই বলছেন, যে গুণপ্রভাবে আধ্যাত্মিক গুণসমূহের মধ্যে অলয়শীল কতিপয় সাদৃশ্য সম্পাদিত, অলয়শীল যার শেষ নাই, অন্তত কিয়ৎকালের জন্য লয়শীল গুণসমূহ সাম্যাবস্থা সংগঠিত হয়। ওই হরি আর হরের মধ্যে কিছুটা অলয়শীল, অর্থাৎ যার শেষ নাই, সেই সকল গুণ আর কিছুক্ষণের জন্য, অর্থাৎ ক্ষণিকের জন্য ওই লয়শীল গুণসমূহ যার শেষ আছে, এগুলি দেখা যায়। তাই তাকেই অভেদ জ্ঞান বলছে। কারণ গুরু জানতে পারছেন, অভেদ যেহেতু করেছেন আমাদের, সেহেতু গুরু জানতে পারছেন। এক্ষণে জ্ঞাতব্য যে প্রেমোৎপাদ্য অভেদ জ্ঞানে, প্রেমোৎপাদ্য অভেদ জ্ঞানে প্রেম ও জ্ঞানোৎপাদ্য অভেদ জ্ঞানে জ্ঞান, এই 2টি থেকে যখন জ্ঞান, সরলতা এবং বিশ্বাস ও একাগ্রতার সাদৃশ্য বোঝা যায়। তুমি যতগুলি গুণই আছে না কেন, প্রেম গুণ এবং জ্ঞান গুণ, এই 2টি গুণই প্রেম থেকে উৎপাদক যে জ্ঞান, অর্থাৎ অভেদ জ্ঞানে প্রেম, এবং জ্ঞান থেকে উৎপাদক জ্ঞান অভেদ জ্ঞানী, এই কটির মধ্যে জ্ঞান, সরলতা এবং বিশ্বাস, একাগ্রতা, এই কটি গুণ থাকতেই হবে। জগতে যে কত সাধক আছে, আমরা অনেক সাধকের কথা জানতে পারি। অনেক সাধক আছে দেখি,
কিন্তু কে কোন পর্যায়ের সাধক, কে কোন স্থানে আছেন, সেটি কি আমরা জানতে পারছি? জগতে যে কত সাধক আছেন তাহার সংখ্যা নির্ণয় করা অসাধ্য। অসম্ভব হইলেও সাধকগণের একটি কি অভাব আছে, শ্রেণীবিভাগ করা যায়। কি শ্রেণীবিভাগ করে আমরা কয় রকমের সাধককে পাই? একটি হচ্ছে অত্যুন্নত, অর্থাৎ ভীষণ পরিমাণে সবার থেকে উন্নত, অত্যুন্নত। একটি হচ্ছে উন্নত, একটি হচ্ছে উন্নতির পথে ধাবিত যে আত্মা। এই তিন শ্রেণীর সাধককে আমরা পৃথিবীতে দেখতে পাই। মানে আমরা শ্রেণীবিভাগ করতে পারি কে কোন পর্যায়ের সাধক। তাই বলছেন, যাহারা পূর্বোক্ত সাধকগণের যাহারা অত্যন্ত উন্নতি লাভ করিয়াছেন, যাহারা অত্যন্ত উন্নতি লাভ করিয়াছেন তাহারা হচ্ছে পৃথক শ্রেষ্ঠ, তাহারা সবার উপরে। এবং যাহারা পূর্বোক্ত সাধক জ্ঞানের তুল্য না হইয়াও উন্নতি লাভ করিয়াছেন, ওই যে অত্যুন্নত সাধকগণ আছে, ওই সাধকগণের তুল্য না, কিন্তু সে উন্নতি লাভ করিয়াছে, তাহারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সাধক। আর তৃতীয় শ্রেণীর সাধক কে? যারা উন্নতি পথে ধাবিত হইয়াছেন, কেবল উন্নতি পথে ধাবিত হচ্ছে, অর্থাৎ গুণ সম্বন্ধে জানতে পারছে, পার্থিব আধ্যাত্মিক বাহু বিষয় সম্বন্ধে জানতে পারছে, তাহারা হচ্ছে কেবল উন্নতির পথে ধাবিত হচ্ছে। গুরু জানতে পারেন কে উন্নতির পথে ধাবিত হচ্ছেন। সুতরাং বলছে অত্যুন্নত, উন্নত ও উন্নতি পথে ধাবিত, এই তিন শ্রেণীস্থ সাধক পরিলক্ষিত হন এই পৃথিবীতে। অত্যুন্নত সাধকগণ দ্বারা যে উন্নত ও উন্নতি পথে ধাবিত যে সাধক দিগের ও অন্যান্য সাধারণ লোকের আত্মনার অন্তরস্থ করে, তাহাকেই অন্তরস্থ করে থাকেন। ওই যে যিনি অত্যুন্নত, তিনি ওই উন্নত এবং উন্নতির পথে ধাবিত এবং সাধারণ মানুষকে তিনি অন্তরস্থ করে থাকেন। অন্তরস্থ অর্থাৎ তাহার সম্বন্ধে সব জানতে পারেন, তিনি ওই গুণগুলো অর্জন করেছেন। আমরা যতই ভাবি আমরা গুরুর থেকে কিছু লুকাবো, আমরা লুকাতে পারি না। কিন্তু আমাদের তো স্বাধীনতা আছে, আমাদের স্বাধীনতায় সবসময় হস্তক্ষেপ করতে পারেন না, তাই আমাদের নিজে থেকেই বলতে হয়। না বললে তো আমি সেই বিপদ থেকে রক্ষা পাবো না, তাই আমাদেরকে জানাতে হয়। তিনি অভেদ জ্ঞান করেছে অবশ্যই, তিনি তো সবই জানতে পারেন, এরকম প্রশ্ন থাকতেই পারে। তাহলে তো পরমপিতা আমাদের সৃষ্টি করেছেন, সব কিছু দিয়েছেন, তবুও তো আমাদের কাজ করেই, কর্তব্য কর্ম করেই খেতে হয় না। তাই বলছেন, আর উন্নত সাধকগণ সাধনা দ্বারা অত্যুন্নতির এবং তৃতীয় শ্রেণীস্থ সাধকগণ সাধনা দ্বারা ওই উন্নত ও অত্যুন্নতির অন্তরস্থ হন। যারা উন্নতির পথে ধাবিত হচ্ছেন তারা। আর সমভাবাপন্ন সাধকগণ যারা নিজেদেরকে সমান সমান ভাবে, সেই সকল সাধকগণ তাহারা যে সকল গুণাবলী, একজনের কিছু গুণ আছে, সেই সকল গুণকে আরেকজনের দেখে অর্জন করার চেষ্টা করেন, সমান ভাবার চেষ্টা করেন। সেই জন্য বলছে সমভাবাপন্ন সাধকগণ। অর্থাৎ
এ কারণ অভেদ জ্ঞান 3 প্রকার। আমরা তো জানলাম 3 শ্রেণীর সাধক দেখতে পাওয়া যায়, একটি অত্যুন্নত, একটি উন্নত আর একটি উন্নত পথে ধাবিত। এবার এই সাধকগণের কি কর্তব্য কর্ম, কি কাজ তাহারা করে থাকেন? এই সাধক জ্ঞানে হচ্ছে 3টি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে উত্তমন্য অভেদ জ্ঞান, দ্বিতীয় হচ্ছে অধমন্য অভেদ জ্ঞান এবং তৃতীয় হচ্ছে সমন্য অভেদ জ্ঞান। অর্থাৎ কেহ কেহ সমন্য অভেদ জ্ঞানকে সমন্য অভেদ জ্ঞানও বলিয়া থাকেন। অভেদ জ্ঞানের লক্ষণটা কি দেখব আমরা? অর্থাৎ তিনি যে উত্তমন্য অভেদ জ্ঞান এবং তাহার মধ্যে অধমন্য অভেদ জ্ঞান রহিয়াছে, কি করে বুঝব? অত্যুন্নত আত্মা উন্নত বা উন্নতি মার্গে ধাবিত কিংবা সাধনহীন আত্মাকে যে অভেদ জ্ঞান করে, ওই অত্যুন্নত আত্মা উন্নতি পথে ধাবিত যে সকল আত্মাকে অন্তরস্থ করেন এবং অভেদ জ্ঞান করেন, তাহাকেই উত্তমর্ণ অভেদ জ্ঞান কহে। উত্তমর্ণ উন্নত বা উন্নতি মার্গে ধাবিত আত্মা অত্যুন্নত আত্মাকে অথবা উন্নতি মার্গে ধাবিত আত্মা উন্নত আত্মাকে অভেদ করে থাকেন, তাহাকে অধমন্য অভেদ জ্ঞান বলে। এবং অত্যুন্নত আত্মা বা উন্নত আত্মা ও অনুন্নতি বা উন্নতির পথে ধাবিত যে আত্মা, তাহলে অত্যুন্নত আত্মা, উন্নত আত্মা এবং উন্নতি পথে ধাবিত আত্মা যে সকল আত্মাকে অভেদ জ্ঞান করে, তাহাকে সমন্য অভেদ জ্ঞান বলে। এবং উত্তমন্য ও অভেদ জ্ঞান স্থলে, উত্তমন্য অভেদ জ্ঞান স্থলে যে অভেদ জ্ঞানকারী ওই অভেদ জ্ঞান ভাজনকে আপনার অন্তরস্থ করে রাখেন বা স্বীয় আত্মার অন্তলীন করিয়া রাখেন। দেখুন, ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে গুরুদেব বলে গেছেন। একটি গুরুকে জানতে গেলেও, আমাদের পরমপিতাকে জানতে গেলেও এই বিষয়গুলি জানা আমাদের খুব প্রয়োজন, বিশেষ প্রয়োজন। ভুলবশত আমরা অনেক উল্টা পাল্টা কথা বলে ফেলি গুরুকে। তিনি তো সব জানেন, তিনি আমাদের অভেদ করে আছেন, কেন কিছু করছেন না? আমার তো কিছু করতে হবে, কোনো কার্য তো আমাকে করতে হবে, যে গুরু আমার পাশে সহায় থাকবে সব সময়। তিনি তো চান আমি উন্নতির পথে ধাবিত হই, কিন্তু আমরা কি দিতে পারছি? তাই বলছেন, অধমন্য অভেদ জ্ঞান স্থলে অভেদ জ্ঞানকারী ভাজনকে ও অভেদ জ্ঞান ভাজনের অন্তরস্থ বা অন্তলীন হন, বা সমন্য অভেদ জ্ঞান স্থলে পরস্পর তন্ময় হইয়া যায়। সমন্য অভেদ জ্ঞান স্থলে পরস্পর সমন্য তন্ময় হইয়া যায়। অর্থাৎ কোনো একটি বিষয়ে যে তার মনকে সংলগ্ন করে রাখে, সেটিই হচ্ছে তন্ময়। গুরুদেব, পরমপিতা সবই এখানে একই রকম কথা আছে, অভেদ করে আছেন আমাদের। এবং এই জগতে থেকে আমরা সেই কার্য করতে এসেছি, সত্য ধর্মের গুণ অর্জন করতে এসেছি, কিছু অন্তত আমরা শিখতে পারি, এই জন্মের সার্থকতা সম্পাদন করতে পারি। কিন্তু আমরা জাত গুণে বশীভূত হয়ে সেই কার্য করতে আমরা পাচ্ছি না। কিন্তু সম্ভব, অসম্ভব বলে কিছুই নেই। কেউ যদি এমন কেউ পাশে থাকেন, একটি সন্তানের যেমন মায়ের খুব প্রয়োজন, পিতামাতার পরে
যদি আমার পরের জীবনটাই এমন একজন গুরুকে পাই যে আমার উন্নতির পথে ধাবিত করবেন, তাহলে তো আমার পথ আরো সহজ সরল হয় না? সেই কর্তব্য কর্ম করার জন্য আমাদের গুণ অর্জনের জন্য সেই কার্য তো করতেই হবে। শুধু একটু পরমপিতার গুণকীর্তন এবং গুরুর আদেশ মানা, তিনি যে পথে চালিত করবেন সেই পথেই আমাদের চলতে হবে। আমাদের সকলেরই দোষ ত্রুটি ভুল হয়ে যায়, তবুও তিনি আমাদের ক্ষমা করেন, কারণ তিনি চান, তিনি এমন তার সকল সন্তানকে এমন একটি জায়গায় পৌঁছে দেবেন সেখানে আমরা ভালোভাবে থাকতে পারবো। এই জীবনের কেন আমার জন্ম হয়েছে, আমি এই জীবনে থেকেই আমার জন্মের সার্থকতা জানতে পারবো। এখানেই শেষ করছি আজকের আমার শাস্ত্রপাঠ। ঈশ্বর গুরু শরণম।